খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। সোনা দানা বালা খানা সব রাহেলা, তোর সোনা দানা বালা খানা সব রাহেলা। দে জাকাত মুর্দা মুসলিমেরা আগাইতে ঈদ। দে জাকাত মুর্দা মুসলিমেরা আগাইতে ঈদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মোবারক। প্রিয় দর্শক, ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের বিশেষ ঈদ আয়োজন বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল প্রেজেন্স উৎসবে আনন্দে। সাথে আছি আমি নুধাস সাও। আর আজকে আমাদের এই উৎসবকে মাতোয়ারা করে তোলবার জন্য যে তিনজন সঙ্গীত শিল্পী আছেন তারা এই প্রজন্মের জনপ্রিয় তিনজন কণ্ঠশিল্পী। চলুন কথা বলি তাদের সাথে। আমাদের সাথে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়েশা জেবিন দীপা। ঈদ মোবারক। কেমন আছো আপু? খুব ভালো আছি। এত সুন্দর একটি বিশেষ দিন, বিশেষ আয়োজন, আমি বাংলা ভিশনের সঙ্গে আছি, ভীষণ ভালো লাগছে। প্রিয় দর্শক, আমাদের সাথে আরো আছেন এই প্রজন্মের জনপ্রিয় আরো একজন কণ্ঠশিল্পী আশিক। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? খুব ভালো আছি এবং এক মাস সিয়াম সাধনার পর আপনারা জানেন যে আমরা এই রমজান মাসটাতে একটু রেস্ট্রিক্টেড থাকি আমরা শিল্পীরা, কিন্তু আজকে একদম রোজার পরে আমরা যে শুরু করছি, চাঁদ রাত থেকে গান দিয়ে শুরু হচ্ছে, এই জন্য আরও বেশি ভালো লাগছে। সবাইকে ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও আছেন এই প্রজন্মের জনপ্রিয় আরও একজন কণ্ঠশিল্পী লালন কন্যা খ্যাত বিউটি। ঈদ মোবারক আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক, খুব ভালো আছি। মানে চাঁদ রাত আজকে, এবং মানে একটা চাঁদমাখা মুখগুলোকে যে দেখতে পাচ্ছি, পরিবারের মানুষগুলো যে একসাথে আছি, এটা সব থেকে ভালো লাগার আমাদের একদম। এবং চাঁদ রাতের বিশেষ আয়োজনে এখানে আমন্ত্রিত হয়ে সত্যি খুব ভালো লাগছে, সত্যি। এবং আমাদের আমন্ত্রণে যে তোমরা সবসময় সাড়া দিয়ে থাকো, এটা না আমাদের ভীষণ ভালো লাগে। যে তোমাদের বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ। বরাবরের মতো সবসময় আসলে আমরা সবাই বাংলা ভিশনের আরেকটি পরিবার, তো খুবই ভালো লাগে। মানে প্রত্যেকটা ভালো কাজের সাথে বাংলা ভিশন আমাদের সম্পৃক্ত করে, এটা খুব ভালো লাগার একটা বিষয়। এবং সেই সাথে ঈদ মোবারক জানাতে চাই সম্মানিত মিউজিশিয়ানস যারা আছেন, আজকে আমাদেরকে সময় দিয়েছেন তাদেরকে। আমরা গানে যেতে চাই। আশিক ভাইয়ের গান দিয়ে শুরু করবো আজকে। হ্যাঁ, যেহেতু দুজনের মাঝখানে আমি একা, আমার মনে হয় আজকে লেডিস ফার্স্ট না হয়ে আমার দিয়ে শুরু করা উচিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক না? ছাড় দিছো আজকে। এবং আশিক ভাই, এখানে কিন্তু একটা ভালো ব্যাপার আছে। দেখেন, তিনজন সুন্দরী মেয়ের মধ্যে আপনি আজকে প্রথম গান পরিবেশন করবার যে সুযোগটা পাচ্ছেন, এটা অনেক বড় পাওয়া। এটা অনেক বড় কিন্তু পাওয়া। প্রায় ধরতাম বন্ধু আর গলে, যেহেতু খুব আনন্দের সময় আমরা কাটাচ্ছি, একটু প্রেম পর্যায়ের গান দিয়ে শুরু করতে চাচ্ছি। চলো শুনি।
শীত বসন্ত কালে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে গোসল করাইতাম তারে কুসুম গরম জলে হায় হায় গোসল করাইতাম তারে কুসুম গরম জলে ওরে রাঙা চরণ মোছাই দিতাম আমার কালো চুলে ও তার রাঙা চরণ মোছাই দিতাম আমার কালো চুলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে পানির খিলি বানাই দিতাম বন্ধুর মুখে তুলে হায় হায় পানির খিলি বানাই দিতাম বন্ধুর মুখে তুলে ঠোঁট রাঙাইয়া কইতো কথা বৈশাই আমার কোলে বসে ঠোঁট রাঙাইয়া কইতো কথা বৈশাই আমার কোলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে পরাণে পরাণে মিশাইয়া রাখিতাম দুলালে হায় হায় পরাণে পরাণে মিশাইয়া রাখিতাম দুলালে নাইচা নাইচা গান শোনাইতাম রানু সরকার বলে ওরে নাইচা নাইচা গান শোনাইতাম রানু সরকার বলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে ওরে আমার মনে যত দুঃখ কইতাম তারে খুলে আমার মনে যত দুঃখ কইতাম তারে খুলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে 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 বন্ধুরা সব চলে আসবে তো একদম দৌড়ে দৌড়ে এমনি তো ঈদ তারপর চাঁদ রাত দেখাচ্ছে কালকে অনেক বন্ধু চলে আসছে বাড়ির সামনে আচ্ছা এবার একটু জানতে চাইবো যে যেহেতু আজকে চাঁদ রাত আজকে তো তোমরা আমাদের সাথে কাটাচ্ছ সময়টা এবং চমৎকার কাটছে আসলে চমৎকার শুরু হয়েছে সাধারণত চাঁদ রাতটা কিভাবে কাটানো হয় চাঁদ রাত আসলে যখনই শুনি যে আজকে চাঁদ উঠেছে সাথে সাথে শুরু হয়ে যায় প্রথম যে কাজটি সেটা হচ্ছে মেহেদি লাগানো আচ্ছা আর সালামির ব্যাপারটা তখন থেকেই শুরু হয়ে যায় চাঁদ রাত থেকেই চাঁদ রাত থেকে আচ্ছা। কারণ ছোটবেলায় যেটা হতো যে একদম অপেক্ষা করতাম যে কখন ঈদের শুরু হবে আর
একদম সকাল সকাল উঠে কে কত সালাম করতে পারবো, সালামি নিতে পারবো, এবং সেটা আবার কাউন্ট করা হবে দিনের শেষে যে কত সালামি পেলাম। এখন যে বিষয়টা হয় যে এখন বেশি সালামি দেয়া লাগে, এটাও খুব উপভোগ করি, কারণ সালামি নেয়ার সময়টা পেরিয়ে এখন সালামি দিতে পারাটা এটাও অনেক সুখকর বিষয় আমার মানে কাছে। এখন সালামি দেওয়ার পরিমাণটা বেড়ে গেছে, একদম। পাওয়ার পরিমাণটা কমে গেছে। একদমই তাই। বড় হওয়ার এটা সবথেকে নেগেটিভ একটা পয়েন্ট। একদম। সালামের বিষয়টা আমরা নাই বলি, হ্যাঁ, কারণ এখানে আমি দেখবো যে অনুষ্ঠানের শুরু থেকে একজন শেষে আমি কত একদম সালামি পাইলাম। আশিক ভাই এই কথাটা কেন বলছে সেটা আমি বলে রাখি, কারণ আশিক ভাই ফেসে যাবে এটা বললে। আমি কারণ সবার ছোট এখানে এখানে আশিক ভাই এখন একজন এখন কম্পিটিশন হবে, মানে কে এখন কার কি থেকে 12-13 ছোট। হয়ে গেল তোমার একদম বয়স? সেই শুরু থেকেই বসে আছে, সবাই রেডি করবেন সালামি, আমি সবাইকে সালাম করব। এটা হচ্ছে দীপা। এখন সালামের বিষয়টা এখানে উত্থাপন আমরা না করি, হ্যাঁ। আর আমার চাদরাটা কিভাবে কাটে বলি, হ্যাঁ হ্যাঁ বল, সিরিয়াল ধরে কিরকম? সেলুনে। আচ্ছা, কারণ ঈদের আগের দিন এই চাঁদরাতে আমরা এই সেলুনের সিরিয়ালের জন্য ফোন দিতে হয়, ভাইয়া কয়টার দিকে, বলে ভাইয়া 1টার দিকে আসেন, হ্যাঁ। 2টার দিকে আসেন, 3টার দিকে আসেন, এবং এরকম। এইটার কিন্তু আপনাদের সেলুনের ব্যাপারটা আছে, আমাদের আবার পার্লারের ব্যাপারটা আছে, হ্যাঁ। আবার টেইলারের ব্যাপারটা আছে। টেইলরটা তো আগে, একদম মানে মাস্ট ম্যান্ডেটরি। কারণ পার্লারের ব্যাপারটা তো অনেকটা সময় মেয়েরা নিজেরাই বাসায় কিন্তু করতে পারে, তো হ্যাঁ, সেক্ষেত্রে skin care টা করে টেইলরটা আগে ফেলতে পারে, হ্যাঁ। লাগবেই। সেটাই। টেইলারের সাথে কখনো ঝগড়াঝাটি ঝামেলা হয়েছে দীপাপু? না, আমি ঈদের একদম dress রেডিমেড নিয়ে? জামা কিনে আমার একদম গায়ে ফিটিং টিটিং করে এরকম করে জামাই কিনে, আর নইলে শাড়ি কেনা হয়। ঝগড়া আমি করি না। না, ওরে বাজারেই পাঠায় না ঝগড়ার জন্য, ও খুব ঝগড়াটে, তো ওর জামাই ইচ্ছে করে পাঠায় না, যে কারণ জানে ও বাজারে গেলে ঝগড়া হবে, এই জন্য ওর জামাই সব নিয়ে আসে। এটা একটা ভালো পয়েন্ট। আচ্ছা, এখন যেরকম আমরা টেলিভিশন চ্যানেলগুলোতে দেখি যে চাঁদ উঠেছে, সুতরাং ঈদ, কিন্তু ছোটবেলায় কিন্তু এমন হতো যে আমরা চাঁদ দেখতে ছাদে যেতাম, চাঁদ দেখতাম, এবং ওই চাঁদ দেখার পর্বটা অনেক এক্সাইটেড ছিল আমাদের জন্য। এখন কেন জানি সত্যি কথা বলি, চাঁদ এখন দেখিও না, দেখার চেষ্টাও করি না, শুধু টিভিতে দেখি যে হ্যাঁ, সৌদি হ্যাঁ। আরব কবে ঈদ। হ্যাঁ, তারপরের দিন সৌদি আমাদের- আরবের ঘোষণাটা আসলেই আমরা ধরে নিই যে পরের দিন আমাদের ঈদ। আমাদের ঈদ। ঠিক আছে, আমরা গানে যেতে চাই। দীপাপু চলো, কোন গানটি শোনাবে এবারে? আমিও একটা বহুল জনপ্রিয় গান শোনাতে চাই এখন। এই গানটিও মনে হয় যে এমন কোনো দর্শক নাই যারা গান শোনে যারা জানে না। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসি, ঈশান মজুমদারের গান। হ্যাঁ। চলো শুনি। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি
নিষ্ঠুর মনোহর, এই গানটি এত বেশি জনপ্রিয়তা পেয়েছে, মানে ভাইরাল হয়েছে বলা যেতে পারে, এবং প্রত্যেকেই এই গানের উপর একটা রিলস বানিয়েছেই। এই গানটা যিনি লিখেছেন ঈশান মজুমদার, এটা কিন্তু আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশুরিয়া, এটা মূলত একটা মেয়ের কথা। কিন্তু ঈশান মজুমদার একজন ছেলে, সে ছেলে হয়ে মেয়ের পক্ষ থেকে যে গানটা গাইলো, বিশ্বাস করেন আমি খুব বেশি গান শুনি, কিন্তু এই গানটা এত প্রিয় আমার, আমি অসংখ্যবার এই গানটা গেয়েছি, গাওয়ার চেষ্টা করি। খুব কিউট এবং খুব মানে কিছু গান শুনলে কানে আরাম লাগে। হ্যাঁ, এবং এই গানটির একটা বিশেষত্ব হচ্ছে যে এই গানটি শুনে মনে হয় অনেক ছোট বাচ্চা যারা ঘুমাতে ভালোবাসে এই গানটি শুনতে শুনতে চমৎকার একটা মানে অদ্ভুত একটা ফিলিং, তাই না? এখন যে গানটি করছি সিলেট অঞ্চলের আরেক মহারথী মহাজন হাসন রাজা, শুনি। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জলে দিন জানে আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। ধক ধক করে উঠলো আগুন ধরলো আমার প্রাণে, ধক ধক করে উঠলো আগুন ধরলো আমার প্রাণে, সুরমা নদীর জল দিলে, সুরমা নদীর জল দিলে নিভে না সেকেলে, আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন
উফ মানে পুরো আগুন লেগে গেছে। সোহেল ভাই সালামিটা কিন্তু এবার বেশি দিতে হবে, ডিমান্ডটা কিন্তু বেশি এবার। না এই বছর কিন্তু গভর্নমেন্টের নিষেধ আছে, সালামি দেওয়া এবং নেওয়া দুটাই অপরাধ। এত কিছু বলে কোনো লাভ হবে না, দুটাই অপরাধ। হ্যাঁ সালামি না দিয়ে এই ফ্লোর থেকে বের হওয়া যাবে না। ভাই রেডি থাকি না, সালামি নেয়া দেয়া দুটাই অপরাধ, এগুলো বলে কোনো লাভ আমি ছোট মানুষ ভাই। সোহেল ভাই আজকে ফার্স্ট বেস্ট সবার, হ্যাঁ সবার পক্ষে। ঠিক আছে, প্রিপেয়ার থাকেন। চাঁদ রাতে সোহেল ভাই আটক একদম। সালামি না দিয়ে আটক হলেন আমাদের মোটো সোহেল ভাই। চলো দীপাপু কোন গানটি শোনাবে? যদি সুন্দর একটি মুখ পাইতাম, আহা শোনাচ্ছি। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি নতুন একটা মন পাইতাম, সদরে খাটের পান খিলি তার বানাই খাওয়াইতাম, মহেশ খেলার পান খিলি তার বানাই খাওয়াইতাম। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি না হইয়া একটা মন পাইতাম, সদরে খাটের পান খিলি তার বানাই খাওয়াইতাম, মহেশ খেলার পান খিলি তার বানাই খাওয়াইতাম। একদিন তারে কাছে পাইলে, একদিন তারে কাছে পাইলে, রসের পীড়িত শিখাইতাম আমি, রসের পীড়িত শিখাইতাম, সদরে খাটের পান খিলি তার বানাই খাওয়াইতাম, মহেশ খেলার পান খিলি তার বানাই খাওয়াইতাম। নয়া মুখের নয়া কথা শুনিতে সুন্দর, মাঝে মাঝে পারছি মাইতো হাসির ভিতর। নয়া মুখের নয়া কথা শুনিতে সুন্দর, মাঝে মাঝে পারছি মাইতো হাসির ভিতর। প্রেমের মালা দুটি হাতে, প্রেমের মালা দুটি হাতে, তারি গলায় পরাইতাম আমি, তারি গলায় পরাইতাম, সদরে খাটের পান খিলি তার বানাই খাওয়াইতাম, মহেশ খেলার পান খিলি তার বানাই খাওয়াইতাম। রসের কথা রসের প্রিয় যদি সে না জানে, দুই চার কথা কইতাম তারে প্রেমের কারণে। রসের কথা রসের প্রিয় যদি সে না জানে, দুই চার কথা কইতাম তারে প্রেমের কারণে। নর নারীর সাধের পীড়িত, নর নারীর সাধের পীড়িত, ওই
সদরে খাটের পান খিলি তার বানাই খাওয়াইতাম মহেশ খেলার পান খিলি তার বানাই খাওয়াইতাম যদি সুন্দর একটা মুখ পাইতাম যদি নয়া একটা মন পাইতাম সদরে খাটের পান খিলি তার বানাই খাওয়াইতাম মহেশ খেলার পান খিলি তার বানাই খাওয়াইতাম সদরে খাটের পান খিলি তার বানাই খাওয়াইতাম মহেশ খেলার পান খিলি তার বানাই খাওয়াইতাম সদরে খাটের পান খিলি তার বানাই খাওয়াইতাম মহেশ খেলার পান খিলি তার বানাই খাওয়াইতাম। এই গানটা শুনে আমার পান খেতে ভীষণ ইচ্ছে করছে। আচ্ছা, এমন কিছুর নাম বলো মানে যেটা ঈদের সময় একদম মাস্ট খাওয়া হবেই। কি খেতে পছন্দ করো? নবাবী সেমাই খুব পছন্দ করি আমি। এটা ছাড়া আমার ঈদই হয় না মনে হয়। মানে নিজে রান্না করো না? নিজে রান্না করি, হ্যাঁ। আগে আমার বিয়ের আগে আমার মা রান্না করতেন, এখন তো নিজেকেই বাধ্য হয়ে রান্না করতে হয়। এবং দীপার হাতের রান্না নাকি খুবই পচা। ছি। আমরা শুনেছি, এই কিন্তু রিভিউটা আপনি কিভাবে দিচ্ছেন? আপনি কি আমরা খেয়েছেন? খাইনি তো, আমরা দাওয়াত পাইনি, খাইনি, এজন্য আমি বললাম। সব সময় দাওয়াত কারণ করি। আমরা যদি খেতাম, ইভেন তখন তোমরা আমরা যখন review দিতে গাজীপুরের পারতাম। প্রোগ্রামে যাও তখন আমি দাওয়াত করি, তোমরা যাও না, ঠিক না, আছে? এইভাবে দাওয়াত দিলে কে যাবে? এই রিভিউটা গ্রহণযোগ্য হবে না এই কারণের জন্য, কারণ আপনি কখনো আমরাও খান চাই নাই। আমাদের ধারণাটা ভুল হোক, ও দাওয়াত দিক, আমরা খাই, খাবার পরে আমরা যেন পজিটিভ রিভিউ দিই। আমি তো দাওয়াত দিই, তোমরা যাও না কেন? ঠিক আছে, আচ্ছা, ওকে। আগামীকালকে সবার দাওয়াত। না না, এটা পাই, এটা সরকারের দাওয়াত ভাই, এটা হবে না। বিউটি আপু, কি রান্না করা হয় ঈদের দিন? আমার বিশেষ করে এখন আমার ছেলের পছন্দের সব খাবার রান্না করা হয়, কারণ রায়াত এখন খুব ভালো খেতে শিখেছে। ছোটোবেলায় খাওয়া নিয়ে খুব ঝামেলা করতো, কিন্তু এখন তার প্রথম পছন্দ হচ্ছে বিরিয়ানি। তো আমার বিরিয়ানি তো রান্না করাই লাগে, আর সাথে গরুর গোশত তার খুব পছন্দ। তো সব মিলিয়ে আমার প্রত্যেক দিন সে ইউটিউব দেখে এবং নতুন নতুন রেসিপি আমাকে বলে যে আম্মু আজকে এই রেসিপিটা, এবং সে যদি পরীক্ষায় ভালো করে বলে আজকে আমাকে তাহলে নতুন একটা রেসিপি বানিয়ে, মানে প্রতিটা স্টেপে তার নতুন নতুন রেসিপি লাগবে, মানে অনেক দাবি দেওয়া থাকে আর কি। একদম। তো আমার রায়াত রাহিল যা পছন্দ করে এখন আমার রান্নাটাই সেরকমই হয়ে গেছে। আচ্ছা, আর তোমার কোনো একটি খাবার যেটা মা রান্না করতেন এবং তোমার ভীষণ পছন্দ ছিল ঈদের দিন? এটা তো আমার মায়ের হাতের ভুনা খিচুড়ি এবং গরুর গোশ। এটা না হলে আমার ঈদ জমেই না, আর সব সময় খুব মিস করি মায়ের হাতের খিচুড়ি, গরুর গোশ। মানে সেমাই তো থাকেই, পাশাপাশি মা এটা খুব সকালবেলা রান্না করে রাখে। তো খিচুড়ি না খেলে আসলে আমার সারাদিন ঈদই মনে হয় না। হ্যাঁ, একদম ঈদটা পরিপূর্ণতা পায় না। কিন্তু যখন ঢাকাতে অনেক সময় যেহেতু এবার বাড়িতে যাইনি, মায়ের হাতের এই রান্নাটা খুব মিস করবা একদম। আশিক ভাই, রান্না কি পারেন আপনি? হ্যাঁ পারি। কি রান্না করতে পারেন? গরম পানি? চাপা, অনেক না, বড় গরম একটা পানি চাপা। তো এটা বিষয় না, বিষয় হচ্ছে আমি চা বানাতে পারি। আচ্ছা, বিশাল ব্যাপার। ভাত মনে হয় পারি, হ্যাঁ। নুডলস পারি, আচ্ছা, অনেক কিছু। আর কি পারি মনে নাই। আচ্ছা, গান গাইতে পারেন, এটা সব থেকে বড় যোগ্যতা। চলেন গানে যাই। এখন যে গানটি শোনাবো রজব দেওয়ানের বহুল জনপ্রিয় একটি গান, চেষ্টা করছি।
বাবু এবার তোমার গান দিয়ে শুরু করি। চলো, কোন গান শোনাবে? গাইতে গাইতে শোনাই। ঠিক আছে, চলো যাই। চলো। আমার এই জীবনে সুখ হইল না, মরিলাম প্রেমের জ্বালায়। আমার এই জীবনে সুখ হইল না, মরিলাম প্রেমের জ্বালায়। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। আমার এই জীবনে সুখ হইল না, মরিলাম প্রেমের জ্বালায়। আমার এই জীবনে সুখ হইল না, মরিলাম প্রেমের জ্বালায়। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। এই জগতে ভালোবাসা নাই, স্বার্থের পিছে সকল মানুষ ঘুইরা বেড়ায় ভাই। এই জগতে ভালোবাসা নাই, স্বার্থের পিছে সকল মানুষ ঘুইরা বেড়ায় ভাই। ওরে একটুখানি ভাইবা দেখো, আপন কেউ নাই দুনিয়ায়। ওরে একটুখানি ভাইবা দেখো, আপন কেউ নাই দুনিয়ায়। পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায়। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। আমার দুঃখ শুনবার মানুষ নাই, দুঃখে পইরা যেঠা ধরি সেঠার ভাইগা যায়। আমার দুঃখ শুনবার মানুষ নাই, দুঃখে পইরা যেঠাল ধরি আমি সেঠাল ভাইগা যাই। ওরে মনের দুঃখ লইয়া মনে কান্দি বৈশা নদীর কিনারায়। ওরে মনের দুঃখ লইয়া মনে কান্দি বৈশা নদীর কিনারায়। পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায়। পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায়।
আশিক ভাই, পাঁচতলায় আসলেই শান্তি নাই, আসলে কি গাছতলায় শান্তি? শান্তি যে আসলে কোন জায়গায় এটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। মাটিরও পিঞ্জিরায় আছে। এই 5 তলা 7 তলা 30 তলা 50 তলা, এটা আমি একবার একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম, দেখলাম যে ম্যাক্সিমাম বাড়ির গেটে লেখা অস্থায়ী নিবাস, প্রত্যেকটা বাড়িতে লেখা অস্থায়ী নিবাস এবং প্রোভাইডারের নাম নিচে দেওয়া থাকতো বা মালিকের নাম, কিন্তু উপরে লেখা থাকতো অস্থায়ী নিবাস। তো আসলেই আমার কাছে মনে হয় যে এটা আমাদের অস্থায়ী একটা জায়গা যেখানে আমরা বেড়াতে এসেছি, কিন্তু আমাদের যে স্থায়ী নিবাসটা যেখানে, ওইখানে কে কখন কবে কিভাবে যাব একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। আমি এখন যার কথা বলবো আমাদের এই দুনিয়ার ক্ষণজন্ম একটা মানুষ, যার নাম হচ্ছে মতিউর রহমান, যাকে আমরা হাসান বলে জানতাম, হাসান বলে ডাকতাম, আর বাংলাদেশের মানুষ তাকে চিনে পাগল হাসান হিসেবে। গত বছর এই দিনে কিন্তু সে জীবিত ছিল। আজকে তাকে ছাড়া আমরা ঈদ করব, এটা ও যেভাবে নিজেকে কল্পনা করি না, আমরাও কল্পনা করিনি। তো আমি ওর একটা গান গাইতে চাই। আন্ধারপুরীর মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা। বাহ, চলেন শুনি গানটি। ওরে রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা, শূন্য কায়া রইব পয়রা, শূন্য কায়া রইব পয়রা, কে শুনবে কার কান্দা গো। ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা। আন্ধারপুরীর মানুষ আমি, আন্ধারপুরীর মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা। অন্ধর ঘরের রাস্তা সোজা, ধরে লইয়া পরের বোঝা। অন্ধর ঘরের রাস্তা সোজা, ধরে লইয়া পরের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদ ভজা, আল্লাহ রাসূল মুর্শিদ ভজা, পাগল মনের দানা গো। ও আল্লাহ
পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। যেমনটি বলছিলেন আশিক ভাই যে আমরা একটি অস্থায়ী আবাসে আছি এবং আমাদের সবাইকে আসলে চলে যেতে হবে, কিন্তু সৃষ্টিশীল মানুষরা না সবসময় বেঁচে থাকে তাদের গানের মধ্য দিয়ে, এবং এটা মনে হয় সব থেকে বড় একটি শক্তি, তাই না বিউটি আপু? একদমই তাই। এই যে পাগল হাসান ভাইয়ের কথা বলছিলেন, পাগল হাসান ভাই তার গানের মাধ্যমে বেঁচে থাকেন। আপনারা যখন গান করেন আমার মনে হয় উনি যেখানেই থাকুন না কেন উনি মনে হয় একই রকমভাবে আসলে আনন্দিত বোধ করেন। এবং আমরা যারা সঙ্গীতাঙ্গনে বা গান করছি তাদের মধ্যেই বেঁচে থাকবে পাগল হাসান। এবং পাগল হাসান ভাইয়ের বিষয়টা হচ্ছে যে হয় না যে একটা শিল্পী যখন তার ক্যারিয়ারটা শুরু করে একটা সময় গিয়ে কিন্তু জনপ্রিয়তা বলেন মানে খ্যাতি সব কিছু, কিন্তু পাগল হাসান ভাই শুরুতেই তার এমন কিছু সৃষ্টি যে মানুষটাকে অল্প সময়ে একজন কিংবদন্তি বা একজন লিজেন্ড সে হয়ে গেছে অলরেডি মানুষের মনে। একদম। চলো গানে যাই, কোন গানটি শোনাবে এবারে? এবার লালন শাহের একটি পছন্দের গান। লালন শাহের প্রত্যেকটা গানই আমার অনেক যত্নের, অনেক পছন্দের, তার মধ্যে থেকে একটি মানে আমরা একটা ভাবের মধ্যে আছি, এই ভাবের মধ্যে আরো কিছুক্ষণ ডুবে থাকি। ঠিক আছে। করিমনা কাম ছাড়ে না মদনে প্রেম রসিকা হব কেমনে করিমনা কাম
দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই বাংলা ভিশন তার 20তম বর্ষে পদার্পণ করবে। 2006 সালের 31 মার্চ দৃষ্টি জুড়ে দেশ এই স্লোগান নিয়ে বাংলা ভিশন তার যাত্রা শুরু করেছিল। গত 19টা বছর কেটে গেছে এবং এর মধ্যে আসলে বিভিন্ন সময় আপনারা যারা আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন, ভালোবাসা দিয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি অশেষ কৃতজ্ঞতা। দৃষ্টি জুড়ে দেশ এটি স্লোগান ছিল এবং এটি থিম ছিল, যে থিম সংটির গীতিকার ছিলেন রফিকুজ্জামান, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আলী আকবর রূপু। এই গানটি সে সময় বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের কণ্ঠে আমরা শুনেছি। আজকে সেই গানটি আরও একবার শুনবো আমাদের আজকের জনপ্রিয় 3 জন কণ্ঠশিল্পী বিউটি, দীপা এবং আশিকের কণ্ঠে। চলো শুরু করি। বাংলাদেশের হৃদয় হতে জাগ্রত এই জনস্রোতে আমরা দেখি সামনে চলার দিন আসে। দৃষ্টি জুড়ে দেশ, দৃষ্টি জুড়ে দেশ, আমরা এলাম সৃষ্টি সুখের উল্লাসে। আমরা এলাম সৃষ্টি সুখের উল্লাসে। বাংলাদেশের হৃদয় হতে জাগ্রত এই জনস্রোতে আমরা দেখি সামনে চলার দিন আসে। দৃষ্টি জুড়ে দেশ, দৃষ্টি জুড়ে দেশ, আমরা এলাম সৃষ্টি সুখের উল্লাসে। আমরা এলাম সৃষ্টি সুখের উল্লাসে। সত্যের উজ্জ্বলতায় দাঁড়িয়ে বিশ্বের দিকে দিলাম হাত বাড়িয়ে। সম্ভাবনার দুয়ারে মুক্ত আলোর জোয়ারে যাচ্ছে জীবন অন্তবিহীন বিশ্বাসে। দৃষ্টি জুড়ে দেশ, দৃষ্টি জুড়ে দেশ, আমরা এলাম সৃষ্টি সুখের উল্লাসে। আমরা এলাম সৃষ্টি সুখের উল্লাসে। বাংলাদেশের হৃদয় হতে জাগ্রত এই জনস্রোতে আমরা দেখি সামনে চলার দিন আসে। দৃষ্টি জুড়ে দেশ, দৃষ্টি জুড়ে দেশ, আমরা এলাম সৃষ্টি সুখের উল্লাসে। আমরা এলাম সৃষ্টি সুখের উল্লাসে। চমৎকার চমৎকার। আমরা আর কিছুক্ষণের মধ্যেই বাংলা ভিশনের জন্মদিন 31 মার্চ সেই দিনে পদার্পণ করব
এবং ভীষণ ভালো লাগার তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সামনে আমাদের একটি কেক রাখা আছে, আমরা কেকটি কাটবো। প্রিয় দর্শক, বাংলা ভিশন আমাদের সকলের প্রিয় চ্যানেল, ভালোবাসার চ্যানেল, এবং এই চ্যানেলটি তার প্রতিষ্ঠার শুরু থেকে এখন পর্যন্ত যেভাবে করে তার নিজের স্বকীয়তা ধরে রেখেছে, বজায় রেখেছে, সেটা আসলেই প্রশংসার দাবিদার। প্রত্যেক বছর আসলে এই দিনটাকে আমরা বিশেষভাবে পালন করে থাকি। তবে আজকে যেহেতু ঈদের দিন, আমি জানি না আসলে ঈদের দিন, জন্মদিন একটা অন্যরকম উৎসবের ব্যাপার, আজকের দিনটি কিভাবে মিলে গেছে, আমাদের আসলে আনন্দ আজকে দ্বিগুণ। আমরা কেকটি কাটতে চাই আর কিছুক্ষণের মধ্যেই, মানে আর জাস্ট 20 সেকেন্ডস, আমরা একটু কাউন্টডাউন করি। হ্যাঁ, 20, 19, 18, 17, 16, 15, 14, 30, আর মাত্র 5 সেকেন্ড। 5, 4, 3, 2, 1, 0। হ্যাপি বার্থডে বাংলা ভিশন। চলো কেকটা কাটি। হ্যাপি বার্থডে টু বাংলা ভিশন। থ্যাংক ইউ। কেকটা আমরা এখন কেটে রেখে দিলাম, কিন্তু পরে খাবো। হ্যাঁ, চলো আমরা গিয়ে বসি। তো এটা খুবই অমানবিক। কেকটা কাটার পরে আমাদের একটু অপেক্ষা করতে হবে। যাই হোক, আমরা আশা করব কেকটা যে অবস্থায় আছে অবস্থায় থাকবে। আমাদের শোর পরে আমরা পাবো, আমরা খাবো ইনশাল্লাহ। সালামি পাই বা না পাই, কেকটা আমরা খাইতে হবে। চলো। দর্শক, আপনারা দেখেন যে আমরা খুব সুন্দর করে পরিপাটি হয়ে গুছিয়ে বসে আপনাদের সামনে কথা বলছি, কিন্তু একটি অনুষ্ঠান সফল করবার পেছনে অনেক মানুষের পরিশ্রম থাকে, অনেক মানুষের মেধা থাকে। একটি অনুষ্ঠান শুরু থেকে, পরিকল্পনা থেকে শুরু করে, অনুষ্ঠান প্রধান থেকে শুরু করে, প্রযোজনা এবং প্রযোজনার সহকারীতে যারা থাকেন, মেকআপ আর্টিস্ট, লাইট, ক্যামেরা, তারপরে সাউন্ড, মানে সব কিছু মিলিয়ে আসলে প্রত্যেকের যে পরিমাণ পরিশ্রম থাকে, অবদান থাকে, সেটা স্বীকার না করলেই না। আমরা কৃতজ্ঞ আপনাদের প্রত্যেকের কাছেই। বিশেষ করে আমি বলবো যে মানুষটি আমাদেরকে আসলে চা দিয়ে যায় যেন আমরা অনুষ্ঠানটি একদম সফলভাবে সম্পন্ন করতে পারি, কৃতজ্ঞতা সেই মানুষগুলোর প্রতি। স্যালুট আপনাদের পরিশ্রমকে। থ্যাংক ইউ সো মাচ সবসময় আমাদেরকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আশিক ভাই কিছু বলতে চান? বাংলা ভিশনের 19 বছর শেষ হলো না, তার মানে ম্যাচিউরড। 18 বছর একটা মানুষ কিন্তু ম্যাচিউরড হয়। হ্যাঁ, মানে যুবক এখন বাংলা ভিশন। অবশ্যই বাংলা ভিশন যুবক। বাংলা ভিশন আমার অত্যন্ত প্রিয় একটি চ্যানেল, এবং বাংলা ভিশন আমার জন্য কেন লাকি, আমার কয়েকটা গান আমি অ্যালবামে গেয়েছি, অ্যালবামে করেছি, কিন্তু অ্যালবামটা ওইভাবে সফল হয়নি। কিন্তু বাংলা ভিশনের এই মঞ্চে গাওয়ার পর প্রায় 4-5টা গান এই মঞ্চ থেকে, এই অনুষ্ঠানের গানগুলো দেখা যায় যে কোটি কোটি ভিউ আমাদের সেই সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউব এগুলোতে। তো এটা আমার জন্য অনেক লাকি। আর এই চ্যানেলটার সাথে সংশ্লিষ্ট যারা আছেন, আমাদের চেয়ারম্যান মহোদয়, এমডি মহোদয়, একটা স্পেশাল ধন্যবাদ দিতে চাই আমাদের তারেক ভাইকে, তারেক আকন্দকে। হয় কি নর্মালি আমাদের সাথে প্রডিউসাররা যোগাযোগ করেন অনুষ্ঠান সম্পর্কে, কিন্তু তারেক ভাই সবসময় যখনই অনুষ্ঠানের কথা আসে আমাকে ফোন দিবে যে আশিক অমুক দিন প্রেরণটা সুন্দর করে দিও। যেমন এইবার ঈদ চাঁদ রাতে যে অনুষ্ঠানটা, উনি উমরাতে যাবার আগে আমাকে ফোন দিয়ে বললো যে আশিক আমাদের চাঁদ রাতের অনুষ্ঠানটাতে থাকতে হবে এবং থাকাটা উচিত। বললাম ইনশাল্লাহ থাকবো। আর একটা স্পেশাল ধন্যবাদ সৌরভ ভাইকে, যার কথা না বললেই নয়। থ্যাংক ইউ সো মাচ সৌরভ ভাই। আমাদের জনি ভাই, নোমান জনি ভাই, সে হচ্ছে সব থেকে বেশি অ্যাক্টিভ এবং খুব বেশি পরিশ্রম করতে পারে আমাদেরকে নিয়ে, যিনি বেশি পরিশ্রম করেন, খুব সিরিয়াস। এবং মুক্তাবাকে ধন্যবাদ। এমনকি আমাদের ক্যামেরার পিছনে যারা আছেন এবং আমাদের স্টুডিওতে ক্রু যারা আছেন, তাদের সবাইকে
আমার অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি এবং আমি দোয়া করছি যেন বাংলা ভিশনের 50তম জন্মদিন পর্যন্ত আল্লাহ আমাকে জীবিত রাখেন এবং আমরা এখানে একই মঞ্চে আমরা গাইতে পারি, বিউটিও যেমন জীবিত থাকে, আমার এই ফুল টিম যেন বাংলা ভিশনের 50তম জন্মবার্ষিকীতে থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই অবশ্যই আপনাদের এই যে এই কথাগুলো বললেন না, এটাও আমাদের কাছে আসলে অনেক বড় পাওয়া। সবসময় আপনাদেরকে পাশে পেয়েছি। দীপাপু চলো গানে যাই তোমার। একটা ভান্ডারি গান শুনে এখন, হ্যাঁ। একটু রিদমিক। ঠিক আছে চলো।
আগুন আগুন, কোনো কথা হবে না। আমরা আসলে ভীষণ গর্বিত বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে, যে আমাদের লোকগানের যে সম্ভার, আমাদের যে লোক ঐতিহ্য, সেটা এত বেশি সমৃদ্ধ। এই জন্য লোকগানগুলো যখন তোমাদের কণ্ঠে আমরা শুনি, বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কণ্ঠে যখন আমরা লোকগানগুলো শুনি, তখন মনে হয় আরও একবার নতুন করে আন্দোলিত হই। আশিক ভাই, গানে যাই। একটু আগে যে বলছিলাম যে এই স্টেজটা আমার জন্য খুব লাকি, এই গানটার কথা বলবো স্পেশালি, মাটির পিঞ্জিরা সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদর। এই গানটা অ্যালবামে গাওয়ার পরে অতটা সাড়া পাইনি, কিন্তু এই মঞ্চে গাওয়ার পর হঠাৎ করে দেখি মাসখানেক পরে পথে ঘাটে মাঠে এই গানটা বাজছে, একদম ভাইরাল এই রেকর্ডটা, এই স্টেজের রেকর্ডটা গাইছি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একটা অনবদ্য সৃষ্টি, তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে। এখন গনি পাগলার বহু জনপ্রিয় একটি গান, আশেক জন দেওয়ানা। শুনি।
পুরাই জমে ক্ষীর। যত শেষের দিকে চলে আসছি তত তোমাদের গানগুলো আরো বেশি মনোমুগ্ধকর হয়ে উঠছে। দীপাপু গানে যাই। চলো গানে গানে বলবো কি হ্যাঁ চলো চলো। কুলে সরিষার ফুল তুই খালি মরে জানতি গো ছেড়ে দে ছেড়ে বাঁধে চুল কুলে সরিষার ফুল তুই খালি মরে জানতি গো ছেড়ে দে বাঁধে চুল চ্যাংড়া বন্ধু আরে ছেড়ে দে বাঁধে চুল চ্যাংড়া বন্ধু আরে জানে না বন্ধু আমায় ছাড়ে না 2 টাকা দিল বন্ধু পিরিতের বায়না বন্ধু পিরিতে জানে না বন্ধু আমায় ছাড়ে না 2 টাকা দিল বন্ধু পিরিতের বায়না তোমরা জানিয়া করবেন কি তোমরা শুনিয়া করবেন কি আরে নষ্ট করলো বন্ধু আমার দারুণ পিরিতি আরে নষ্ট করলো বন্ধু আমার দারুণ পিরিতি চ্যাংড়া বন্ধু আরে ছেড়ে বাঁধি চুল চ্যাংড়া বন্ধু আরে ছেড়ে বাঁধি চুল তুই আসবার চাইয়া আসলা না কথা দিয়া কথা রাখলা না মন মিলে মনের মানুষ মিলে না তুই আসবার চাইয়া আসলা না কথা দিয়া কথা রাখলা না মন মিলে মনের মানুষ মিলে না তোমরা জানিয়া করবেন কি তোমরা শুনিয়া করবেন কি তোমরা জানিয়া করবেন কি তোমরা শুনিয়া করবেন কি আরে নষ্ট করলো বন্ধু আমার দারুণ পিরিতি আরে নষ্ট করলো বন্ধু আমার সাধের পিরিতি চ্যাংড়া বন্ধু আরে ছেড়ে বাঁধি চুল চ্যাংড়া বন্ধু আরে ছেড়ে বাঁধি চুল আহা তুই দেখতে দেখতে শিয়ানা হলি খবর না বলিয়া চলিয়া গেলি এত দোষ বন্ধু তোমার অন্তরে তুই দেখতে দেখতে চলিয়া গেলি খবর না বলিয়া চলিয়া গেলি এত দোষ বন্ধু তোমার অন্তরে তোমরা জানিয়া করবেন কি তোমরা শুনিয়া করবেন কি
দুর্দান্ত, মানে ছাড়তে পারছি না আসলে, মানে চাইলেও ছাড়তে পারছি না। এতবার Thank তুমি you, thank you. ছেড়ে দে বলছো, কিন্তু তারপরেও ছাড়তে পারছি না। সময় নষ্ট করবো না, গানে যাই। আশিক ভাই, এবার যে গানটা গাইছি এটা বাউল কালামিয়ার লেখা। আমি অকারণে তুলসীর মূলে জল ঢালিলাম, তার দেখা না পাইলাম, শুধু ভালোবাসিলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল প্রেজেন্স উৎসবে আনন্দে মাতিয়ে রাখছেন আজকের 3 জন সঙ্গীত শিল্পী, সাথে আছেন বিউটি, দীপা এবং আশিক। আমরা অনেক গান শুনে ফেলেছি। নিঃসন্দেহে আপনাদের ঈদ দারুণ কাটছে, শুরু হয়েছে ঈদ, এবং আগামীকালটাও যেন দারুণ কাটে সেই প্রত্যাশা জানাই আপনাদের। গানে যাই। ওরে আগে যদি জানতাম আমি প্রেম শিখাইয়া যাইব তুমি, আমি না বুঝিয়া আমি না বুঝিয়া সোনার যৌবন তারে সপিলাম, তার দেখা না পাইলাম, শুধু ভালোবাসিলাম। আমি অকারণে তুলসীর মূলে জল ঢালিলাম, তার দেখা না পাইলাম, শুধু ভালোবাসিলাম, তার দেখা না পাইলাম, শুধু ভালোবাসিলাম। প্রেম করা নয় প্রাণে মরা, জাতি সাপের লেজে ধরা। প্রেম করা নয় প্রাণে মরা, জাতি সাপের লেজে ধরা। আমি না বুঝিয়া লোক সমাজে দোষী হইলাম, তার দেখা না পাইলাম, শুধু ভালোবাসিলাম, তার দেখা না পাইলাম, শুধু ভালোবাসিলাম। কালামিয়া হইল সারা, প্রাণ বন্ধুর পীড়িতের মরা। কালামিয়া হইল সারা, প্রাণ বন্ধুর পীড়িতের মরা। আমি না জানিয়া বন্ধুর শোনে, না জানিয়া বন্ধুর শোনে পীড়িত বাড়াইলাম, তার দেখা না পাইলাম, শুধু ভালোবাসিলাম, আর দেখা না পাইলাম, শুধু ভালোবাসিলাম। আমি অকারণে তুলসীর মূলে জল ঢালিলাম, তার দেখা না পাইলাম, শুধু ভালোবাসিলাম, আর দেখা না পাইলাম, শুধু ভালোবাসিলাম, তার দেখা না পাইলাম, শুধু ভালোবাসিলাম, তার দেখা না পাইলাম, শুধু ভালোবাসিলাম, তার দেখা না
শুধু ভালোবাসিলা গানের মাধ্যমে শুধু ভালোবাসাই পেয়ে যান সেটাই আমরা প্রত্যাশা করি। বিউটি আপু কোন গান শুনছি? এবারও লালন শাহের একটি গান শোনাচ্ছি। চলো। তিন পাগলে হলো মেলা নদেশে, ওরে মন দেশে তোরা কি জশনে ও পাগলে কাছে। তিন পাগলে হলো মেলা নদেশে, তিন পাগলে হলো মেলা নদেশে, ওরে মন দেশে তোরা কেউ যাসনি ও পাগলের কাছে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে।
আসলে পাগল ছাড়া ভালো থাকা মনে হয় সম্ভব না, কারণ পাগলের এই পাগলামি যদি না থাকতো তাহলে এত সুন্দর সুন্দর গান সৃষ্টিই হতো না। অনবদ্য ছিল বিউটি আপু। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর উপস্থাপন করার জন্য সবাইকে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। সব শেষে আমরা দীপাপুর কাছ থেকে গান শুনতে শুনতে শেষ করব আমাদের আয়োজন। আমরা অনেক গান শুনিয়েছি, তাই না? আর কত? ঠিক আছে, আমরা দীপাপুর গানে যাব। তার আগে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে এসে সময় দেবার জন্য। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আরও একবার ঈদ মোবারক। আর সব সময় এভাবে আমাদের পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ বাংলা ভিশনকে চাঁদ রাতের এই বিশেষ আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের তিনজনকে, এবং সেই সাথে সবথেকে বড় পাওয়া যেটা যে আজকে যে সকল গুণী যন্ত্রসঙ্গীত শিল্পী আমাদের সাথে সঙ্গত করলেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা যে অনেকটা সময় জুড়ে ভাইদের সাথে কাটলো, এবং সেই সাথে সোহেল ভাইকে অনেক ধন্যবাদ এই টিমটাকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, এবং বাংলা ভিশনকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। থ্যাংক ইউ। দীপাপু কিছু বলতে চাও? বাংলা ভিশনকে তো আসলে যত বলি বলার শেষ হবে না। আমার ক্যারিয়ারের জন্য বাংলা ভিশন একটা টার্নিং পয়েন্ট ছিল আমার জন্য। আমার শুরুটা ছিল বাংলা ভিশন দিয়েই, শেষ পর্যন্ত শেষ দিন পর্যন্ত থাকতে চাই বাংলা ভিশনের সঙ্গে। অল মিউজিশিয়ানস অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর। আমার শুরুতে ছিল আশিক ভাই বাংলা ভিশনে পথ চালায়। ভুলে গেছে, আমি বলি আমি ওই যেদিন অনুষ্ঠান বুধবারে ওই দিন সকালবেলা আমি কানাডা থেকে ল্যান্ড করেছি বাংলাদেশে। ওই দিনে ওর এবং আমার লাইভ ছিল, ওই ফার্স্ট লাইভ ওর এবং আমার সাথে লাইভ ফার্স্ট লাইভ ছিল, এবং মনে হয় বাংলা ভিশনের প্রথম লাইভ ছিল একদম। মানে মধ্যখান থেকে আশিক ভাই নিজের মার্কেটিংটাও কিন্তু করে দেন। অবশ্যই করা উচিত, কারণ ওই লাইভে আমি ছিলাম। ঠিক আছে আশিক ভাই, সবশেষে কামরুলও ছিল, আপনার কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? নাদিম ভাই ছিল। আচ্ছা আশিক ভাই, আমি একটু বলি, আশিক ভাইও আমার এই ক্যারিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট। এখন কিছু বলো। আমাদের সময় শেষ একেবারে। আচ্ছা গানে চলে যাই। বাংলা ভিশনকে জন্মদিনের আবার অনেক অনেক শুভেচ্ছা। শেষ পর্যন্ত থাকতে চাই এইভাবে। অনেক ধন্যবাদ তারেক ভাইকে, মুক্তা আপুকে এবং সৌরভ ভাইকে, জনি ভাইকে, সবাইকে এত আদর পাই আমি বাংলা ভিশনে এসে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল প্রেজেন্স উৎসবে আনন্দের থেকে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সকলের ঈদ যেন নিরাপদে কাটে, এটাই প্রত্যাশা। ঈদ মোবারক। শেষ গানে যাই। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না ভালা রাখো, আমি তো ভালা না ভালা রাখো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা, বন্ধু এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা।